ওকে, সো আমরা একটা কিওয়ার্ড সম্পর্কে জানবো যে কিওয়ার্ডটার নাম হচ্ছে কনস্ট। সো এই কনস্ট কিওয়ার্ডটার কাজ কি দেখেন, বলতেছে আমরা W3 স্কুলে ইউজ করতেছি এখানে যদিও। সো বলতে দ্য কনস্ট কিওয়ার্ড ওয়াজ ইন্ট্রোডিউস ইন ES6 ইন 2015, মানে 6 ভার্সনে এই শব্দটা এখানে ইন্ট্রোডিউস হয়েছে। ভ্যারিয়েবল ডিফাইন উইথ কনস্ট ক্যান নট বি রিডিক্লেয়ার, ভ্যারিয়েবল ডিফাইন উইথ কনস্ট ক্যান নট বি রিঅ্যাসাইন্ড, ভ্যারিয়েবল ডিফাইন উইথ কনস্ট হ্যাভ ব্লক স্কোপ। অনেক বড় বড় কথা বলছে। সো এবার একটু সহজ ভাষায় যদি বলি, আমরা যেমন লেট কিওয়ার্ড দিয়ে ভ্যারিয়েবল ধরতে পারি, আমরা চাইলে কনস্ট কিওয়ার্ড দিয়েও ভ্যারিয়েবল ধরতে পারি। তবে একটা বিশেষ ঝামেলা এখানে আছে। যেমন আমরা লিখলাম কনস্ট অ্যাপল ফ্রুটস ইকুয়ালস টু অ্যাপল, ডান। এইখানেই আচ্ছা APPLE তাই না? আচ্ছা একটু ভুল হলে সমস্যা নাই, আমরাই তো। আচ্ছা ফাইন। সো এবার যদি আমি আবারও বলি ফ্রুটস ইকুয়াল জ্যাম, বানান দুটা ঠিক আছে? তো লিখলাম আমরা। সো দেখি কি হয়। ডকুমেন্ট ডট রাইট ফ্রুটস, সমস্যা নেই। আবারও এই লাইনটাকে আমরা এখানে লিখলাম। আমি একটু রান করাবো এই জায়গাটাকে জাস্ট। সো কি লিখা আছে? অ্যাপল। কিন্তু আমরা যখন প্রোগ্রাম শিখলাম তখন আমরা কি বলছিলাম যে লাস্টে যেটা থাকবে সেটা কি সে ইউজ করবে, তাহলে জ্যাম ইউজ করার কথা ছিল না? আচ্ছা এই সেম জিনিসটাকেই আমি আবার ফ্রুটস না লিখে এবার আমি লিখি, আচ্ছা শুধু এতটুকু লিখলাম, হ্যাঁ ওকে। আর এই কনস্ট কিওয়ার্ডটাকে সরিয়ে এখানে আমি লিখলাম লেট, সেভ। সো এটাকে আবার রান করতেছি। সো দেখেন এখানে কি হলো, অ্যাপল আসলো একবার, তারপর আসলো একবার জ্যাম, যদি আমি এটাকে লেট দিয়ে করি। আর আমি যদি এটাকে কনস দিয়ে করি তাহলে এটা সেম দুইবার আসার কথা ছিল কিন্তু, তাই না? কিন্তু ও কিন্তু আসতেছে জাস্ট একবার, এবং তারপরে ভ্যালু ধরতেছে জাস্ট প্রথমটা। সো এই কনস্ট কিওয়ার্ডটার মানে হচ্ছে এটার মধ্যে আপনি যেই ভ্যালু লিখবেন ওই ভ্যালুটা ফিক্সড হয়ে যাবে। তার মানে আপনি শুরুতে যে ভ্যালুটা দিবেন এই ভ্যালু প্রোগ্রামের কোনো অবস্থায় চেঞ্জ করতে পারবেন না। বুঝতে পারছেন? না, ধরবেই না, কারণ কনস্ট শব্দটা মানেই হচ্ছে কনস্ট্যান্ট, এটা ফিক্সড থাকবে, কনস্ট্যান্ট থাকবে, এটা কখনোই চেঞ্জ হবে না। এখন প্রশ্ন হতে পারে এই আজব জিনিসের আবার কি দরকার, তাই না? দরকারটা কোথায় এবার দেখেন। আমি এটাকেও এখন বন্ধ করে দিচ্ছি। আমরা তো জানি একটা জিনিস আছে আমাদের ম্যাথমেটিক্সে, সেটা হচ্ছে পাই, তাই না? এটা তাই না? এবার আমরা কথা আমরা চাচ্ছি আমাদের কাছে একটা রেডিয়াস আছে। রেডিয়াস মানে কি জানি তো নাকি? লেট রেডিয়াস, DIOUS না, OUS, রেডিয়াস ইকুয়ালস টু সে কথা 5। এখন আমরা চাচ্ছি এই কি বলে আপনার মানে সার্কেলটার পেরিমিটার বের করব, সরি এরিয়া বের করবো, দুঃখিত, নট পেরিমিটার, এরিয়া মানে ক্ষেত্রফল বের করব। সো আমরা জানি ক্ষেত্রফল বের করার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে আমরা একটা ভেরিয়েবল ধরতেছি, সে লেট রেজাল্ট ইকুয়ালস টু পাই ইন্টু রেডিয়াস ইন্টু রেডিয়াস, আর স্কোয়ার হয়ে গেল না? হ্যাঁ ওকে ডান। এখন এটা তো আমরা এখানে চেঞ্জ করলাম। এখন ধরেন যদি আমি এই পাইটাকে কনস্ট না করে যদি এটাকে লেট করে দিতাম তাহলে কিন্তু এখানে চাইলে যে কেউ মানে সে, আমি একটু আরেকবার লিখতেছি লাইনটা, খেয়াল করেন।
আমি দুইটা রেডিয়াস বানালাম, ঠিক আছে? একটা রেডিয়াস দিলাম আমি এখানে, একটা রেডিয়াস দিলাম আমি এখানে, কিন্তু বাকি সব কিছুই কিন্তু সেম, পায়ের ভ্যালু কিন্তু সেম। এখন আমি পাইটাকে কনস্ট করলাম কেন? কনস্ট করার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমি চাই না প্রোগ্রামের কোনোখানে কোনো অবস্থাতেই ভুলক্রমে হোক এই পায়ের ভ্যালু চেঞ্জ হয়ে যাক, কারণ পায়ের ভ্যালু চেঞ্জ করা সম্ভব? এটা তো একটা ইউনিভার্সাল নাম্বার, তাই না? সো এটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন না। সো এমন ক্ষেত্রে এসে আমরা কি করব, তখন সেটাকে কনস্ট করে ফেলবো। আর যেটা চেঞ্জেবল সেটাকে আমরা লেট করে রাখছি। লোক এটাকে যদি এবার আমি রান করি, কমেন্ট লাইন অ্যাটাচ করলাম এবং এই কোডটাকে আমি একটু রান করার জন্য চেষ্টা করি। একটু দাঁড়ান, সো ব্রেক দিলাম। সো দেখেন দুটা কিন্তু ভ্যালু চেঞ্জ হয়ে গেল। তার মানে প্রথমটা রেডিয়াসের ভ্যালু 5 আর পরেরটা হচ্ছে রেডিয়াস ভ্যালু 10। কিন্তু আমি যদি এখানে কোনো কারণে লিখি কথার কথা সে পাই ইকুয়ালস টু 5, কথার কথা লিখলাম, দেখেন এই ভ্যালু একটা লক হয়ে গেছে আর ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। লক হয়ে গেছে কেন? কারণ ওই যে আমি কনস্ট্যান্টের ভ্যালু ওভাররাইট করতে গেছি। সো কনস্ট্যান্টের ভ্যালু ওভাররাইট করাই যাবে না। সো এখানে এসে যখন দেখছে যে এখানে ওভাররাইট হয়েছে, সে তার নিচের কোডটা পড়তেই যাবে না, সে বলতেছে এখানে ভুল, এটাকে সলভ করে আসো।